ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির লেকচার নাম্বার 3 আলোচনা করব। এই লেকচারে আমরা কি গল্প করব? এই লেকচারে আমরা আলোচনা করব ডোমেন, রেঞ্জ অ্যান্ড গ্রাফ। ডোমেন, রেঞ্জ অ্যান্ড গ্রাফ আলোচনা করব কার? অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ওকে, কিন্তু এই ডোমেন, রেঞ্জ অ্যান্ড গ্রাফ অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন এই বিষয়টা ডিসকাস করার আগে লাস্ট ক্লাস একটু রিভিশন করা যাক নাকি? লাস্ট ক্লাস রিভিশন। ওকে, লাস্ট ক্লাস আমরা কি আলোচনা করেছি জাস্ট ছোট্ট করে একটু আলোচনা করে নিই। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি কোয়াড্র্যান্ট নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, কোয়াড্র্যান্টের গল্পটা কেমন ছিল? কোয়াড্র্যান্টের গল্প ছিল যে এই হচ্ছে আমাদের চারটে পাদ, এটা এক্স অ্যাক্সিস, এই পাদেতে বা এই এক্স অ্যাক্সিসে পজিটিভ, এখানে যদি কোনো ভ্যালু থাকে সেটা কেমন হবে? 2n পাই। ওকে, আর এটা হচ্ছে যে এক্স ড্যাশ মানে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক। এই পাদে বা এই অ্যাক্সিসের ওপর এক্স অ্যাক্সিসের নেগেটিভে যদি কোনো ডিগ্রি বসে সেই ডিগ্রিটা কেমন হবে? তার ফর্মুলা আমরা অলরেডি জানি যে 2n পাই প্লাস 1 ইন্টু পাই। হ্যাঁ ঠিক, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, এবারে ওয়াই অ্যাক্সিসে যদি কোনো ভ্যালু বসে তখন সেখানে কিভাবে বসবে? পজিটিভ দিকে ওয়াইয়ের, সেখানে কোনো ডিগ্রি যদি লিখতে হয় সেখানে আমাদের লেখার ফর্মুলা কি? 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। ওকে, আর ওয়াই ড্যাশ মানে ওয়াইয়ের নেগেটিভ, এই সাইডে যদি কোনো ভ্যালু বসে সেখানে বসার ফর্মুলা কি জানি? সেখানে বসার ফর্মুলা হচ্ছে 4n প্লাস 1 নয় 3 এখানে ইন্টু পাই বাই 2। এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, ডিসকাস করেছি। এবারে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘরে তো এনের জায়গায় আমি পজিটিভ ইন্টিজার নেব, যদি নেগেটিভ ইন্টিজার ঘরে এই নেগেটিভ ইন্টিজার নিই তার মানে ক্লকওয়াইজ নেব। ওকে, তাহলে এইটা হচ্ছে এনের মান যখন আমি নেগেটিভ নিচ্ছি তখন ক্লকওয়াইজ, আর যখন আমি এভাবে নিচ্ছি পজিটিভ নিচ্ছি এনের মানটা, মানে এনটাকে আমরা ইন্টিজার হিসেবে ইউজ করছি। ওকে, এন বিলংস টু জেড মিনস ইন্টিজার। ওকে, বুঝলাম, নো প্রবলেম। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো ভ্যালু আমরা নির্ণয় করা শিখেছি আগের দিনের ক্লাসে। হ্যাঁ, যেমন এখন একটা তার এক্সাম্পল নির্ণয় করি। সাপোজ মনে করো কসেক 960 ডিগ্রি এর ভ্যালু কত? তো সিম্পল কি জানি আমরা, হায়ার ডিগ্রির ভ্যালু কিভাবে নির্ণয় করতে সেটাও শিখেছি। সেটা নির্ণয় করার ফর্মুলা কি? স্টেপ 1 হচ্ছে এই কোণটাকে পজিটিভ করে নেওয়া প্রথম কাজ। হ্যাঁ, প্রথম পজিটিভ তো রয়েছে, তাহলে এর কিছু করার প্রয়োজন নেই। তারপর এই কসেক 960 ডিগ্রি এটাকে ভেঙে নেব। ভেঙে যদি নিই তাহলে কি হবে? 10 গুণিতক 90 ডিগ্রি কত হবে? 900 প্লাস 60 ডিগ্রি। হ্যাঁ করলাম, নো প্রবলেম। এরপর কোন কোয়াড্রেন্টে আছে দেখো এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তাহলে এটা হয়ে যাবে কি? থার্ড কোয়াড্রেন্টে রয়েছে। বেশ, থার্ড কোয়াড্রেন্টে রয়েছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি থাকে তার গল্পটা কি হয়? সিম্পল একটা কথা বুঝি, 90 এর সঙ্গে যেটা মাল্টিপল আছে, এখানে এ বলেছিলাম আমি, মনে আছে তো? এ যদি যুগ্ম হয় তো সিম্পলি কসেক রয়ে যাবে, আর 60 ডিগ্রি এখানে লিখে দেবো। কিন্তু 3 নম্বর কোয়াড্রেন্টে থাকার জন্য গল্পটা এখানে কি হবে? 3 নম্বর কোয়াড্রেন্টে কে প্লাস, দেখো অল সাইন টেন কস, এখানে প্রথম কোয়াড্রেন্টে সাইন আর কোসেক হচ্ছে আমার পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ,
একমাত্র ট্যান আর কট হচ্ছে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে এখানে আছে কি কসেক, তাহলে এখানে আমাদের নেগেটিভ বসবে। হ্যাঁ, এবারে মাইনাস কস 60 ডিগ্রি ভ্যালু কত, সরি কসেক 60 ডিগ্রি ভ্যালু কত, 2/√3। ওকে, এই টাইপের কোশ্চেনগুলো, ছোট ছোট কোশ্চেনগুলো আমরা অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছি। ঠিক আছে, চলো এখন আরো একটা কোশ্চেন আমরা ছোট্ট করে সলভ করে নিই। যেমন ধরো কোনো জায়গায় লেখা রয়েছে কট -1470 ডিগ্রি। তো আমাদের ফার্স্ট অফ অল প্রথম স্টেপের কাজ হচ্ছে এটাকে বুঝবো, থিটা রয়েছে, তাহলে কস মাইনাস থিটা, কট মাইনাস থিটা মানে কি, অবভিয়াসলি মাইনাস কট থিটা মানে 1470 ডিগ্রি। বেশ, একমাত্র কস মাইনাস থিটা থাকলে আর সেক মাইনাস থিটা থাকলে সেখানেই পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হবে। ওকে, বেশ, এখানটা আশা করি কালকে ভালো করে বুঝতে পেরেছো। এরপর নেক্সট স্টেপে দেখো মাইনাস কট যেমন আছে থাকলো, তারপর এখানে 1470 ডিগ্রিটাকে ভাঙি, তাহলে কি হবে এখানে 16 গুণিতক 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো হচ্ছে নাকি, দেখো 16কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 16কে 9 দিয়ে গুণ করলে 9 144, তার মানে 140 প্লাস 30, তাহলে 1470, 1400 এখানটা 1440 হবে, এটা গুণ করলে 9 কত 144 মানে 1440 প্লাস 30, তাহলে 1470। হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো এটা এই যে 16 রয়েছে, এটা যুগ্ম না অযুগ্ম, সিম্পলি এটা যুগ্ম, তাহলে যুগ্ম মানে এখানে সিম্পলি কট বসে যাবে, এখানে মাইনাসটার জন্য মাইনাস থাকবে। ওকে, তারপরে cot 30 করে দিলাম। এবারে একটা কথা বলো, কোন পাদে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে এখানে নাম্বার হবে, এই চিহ্ন হবে, প্লাস হবে কি নেগেটিভ হবে। 16 মানে কি, এখানে 4, 4 8, 4 12, 4 16, 16 পর এখানে আসবে 30 ডিগ্রি, মানে ফার্স্ট পাদে থাকবে। ফার্স্ট পাদে কি সবাই পজিটিভ, সবাই পজিটিভ মানে এখানে প্লাস লিখে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, আর cot 30 ডিগ্রির মান কত √3, এই √3 লিখলাম। বলো এই জায়গাটা কালকে বুঝিয়েছিলাম, এই জায়গাটা আই হোপ বোঝা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ধরো এখানে নাম্বার দিয়ে, এখানে cos 960 ডিগ্রি ছিল, cosec 960 ডিগ্রি ছিল, cot -1470 ডিগ্রি ছিল। সাপোজ মনে করো কোনো একটা জায়গায় অঙ্কে এভাবে দেয়া রয়েছে, কিভাবে দেয়া রয়েছে আমাদের sin থিটা ইকুয়াল টু -1/2 হলে থিটা সমান কত হবে। এই টাইপের অঙ্কগুলো সলভ করব কি করে, আজকে এটাও একটু ছোট্ট করে জেনে রাখবো। ওকে, তো চলো প্রথমে আমরা একটা কাজ করব। কি কাজ, কোয়াড্রেন্টটা লিখে নেব। চলো লিখে নাও, এই কোয়াড্রেন্ট লিখে নিলাম। বেশ, দেখো যেমন যেমন তোমাদের সাথে ডিসকাস করছি, বিলিভ মি তেমন তেমন করে যাও, বুঝতে কোনো জায়গায় আশা করি অসুবিধা হবে না। এটা এক্স অ্যাক্সিস, আচ্ছা এই এক্স অ্যাক্সিসে কত ভ্যালু হয়, 2n পাই হয়। হ্যাঁ ঠিক। আবার এদিকে এক্স ড্যাশ মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস, হ্যাঁ এখানে কত ভ্যালু হয়, এখানে ভ্যালু হয় 2n প্লাস 1 ইন্টু পাই। হ্যাঁ ঠিক। এবার যদি একটা কথা বলো, এবার যদি কোনো ভ্যালু বা কোনো নাম্বার এই কোয়াড্রেন্টে পড়ে, আমরা 2n পাই প্লাস এখানে মানটা লিখতে পারি। হ্যাঁ, আবার যদি কোনো এই কোয়াড্রেন্টে পড়ে 4 নম্বর কোয়াড্রেন্টে, ঠিক আছে, তখন 2n পাই মাইনাস ওটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে একটা করে দেখাই, যেমন এটাই নিয়েছি উদাহরণ, সাইন থিটা ইকুয়াল টু -12। স্টেপ 1-এ আমাদের কাজ কি, স্টেপ 1 এর কাজ হচ্ছে থিটার ভ্যালু নির্ণয় করা। ঠিক আছে, দেখো কত ডিগ্রির মান হাফ হয় বলো, মাইনাসটার কথা ভুলে যাও, এখন সাইন কত ডিগ্রির মান হাফ হয়, সিম্পলি সাইন 30 ডিগ্রির মান হাফ হয়, তাহলে থিটার মান কত 30 ডিগ্রি
প্লাস মাইনাসের গল্পে যাচ্ছি না, প্লাস মাইনাসে যাব কোয়াড্রেন্ট ডিসকাস করার সময়। ওকে, তাহলে থিটার মান যদি 30 ডিগ্রি হয় তার মানে ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, থিটাকে আমরা আর কিভাবে লিখতে পারি? π/6। বলো, ভুল লিখলাম? না, ভুল লিখলাম না। বেশ। আচ্ছা, এবারে স্টেপ 2। স্টেপ 2 এ আমাদের কাজ কি? কোয়াড্রেন্ট বিচার করা। QUADRANT, কোয়াড্রেন্ট। দেখে একটা কথা বলো, এখানে সাইন থিটা -12 আছে, সাইন থিটা ইকুয়াল টু -12 আছে। সাইন কোথায় কোথায় মাইনাস হয়? একমাত্র এই থার্ড কোয়াড্রেন্টে আর একমাত্র এই ফোর্থ কোয়াড্রেন্টে সাইন মাইনাস হয়। তার মানে কোয়াড্রেন্ট হবে আমাদের এই 1, 2, 3 নম্বর কোয়াড্রেন্ট অ্যান্ড 4 নম্বর কোয়াড্রেন্টে। বেশ, নো প্রবলেম। এবার একটা কথা বলো, সিম্পল ভাবে বুঝবে। আমরা যদি 3 নম্বর কোয়াড্রেন্টে দেখাতে চাই, ক নম্বর কোয়াড্রেন্টে? 3 নম্বর কোয়াড্রেন্টে দেখাতে যাই, তাহলে আমরা কিভাবে লিখবো? সাইন থিটা ইকুয়াল টু সাইন, 3 নম্বর কোয়াড্রেন্ট মানে 2n + 1 ইন্টু পাই, 2n + 1 ইন্টু পাই প্লাস থিটা। থিটা বলতে কত? 30 ডিগ্রি বা π/6। এই π/6 লিখলাম আর এই ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, যেভাবে বলছি সেভাবে মনে রাখবে। তাহলে থিটার মান কত পেলাম? থিটার মান এখানটা পেলাম 2n + 1 ইন্টু পাই প্লাস π/6। এবারে তুমি n এর জায়গায় 0 পুট করে দেখো, চেক করে দেখো। 0 পুট করে যদি চেক করে দেখো তাহলেও এখানে আসবে। 1 পুট করে দেখো তাহলেও এই থার্ড কোয়াড্রেন্টে আসবে। যদি -1 পুট করে দেখো তাহলেও এদিকে আসবে। শুধু -1 পুট করার সময় ক্লকওয়াইজ ঘুরবে আর +1 করবার সময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটুকুনি মাথায় রাখবে। ওকে, তাহলে থিটা। এবার ধরো সাপোজ মনে করো 2n + 1, আমি n এর জায়গায় 0 রাখছি, তাহলে 0 + 1 মানে 1, 1 + 1 ইন্টু পাই মানে পাই, তাহলে পাই প্লাস π/6। তাহলে পাই প্লাস π/6 মানে 7π/6 হবে থিটা। হ্যাঁ, ঠিক। আরো কোনো ভ্যালু হতে পারে? হ্যাঁ, হতে পারে। 1 রাখো, 1 রাখলে 2 1 2 1 2 1 3, তাহলে 3π প্লাস π/6 মানে 18 19π/6 হবে। তোমরা এখানে রেখে রেখে দেখতে পারো। তো এটা গেল থার্ড কোয়াড্রেন্টের গল্প, তোমরা এখানটা আনসার করবে। ওকে, এবারে ফোর্থ কোয়াড্রেন্ট দেখাতে গেলে কি করতে হবে? সিম্পল একটা জানি কি, যে সাইন থিটা ইকুয়াল টু সাইন তোমাকে আনতেই হবে। এবার এখানে 2n পাই, সিম্পলি 2n পাই লিখলাম। এর থেকে কম ছোট করছি, তার মানে এদিকে মাইনাস করছি, তাহলে এখানে এই -π/6 লিখে দিলাম। তাহলে থিটা কত পেলাম? 2n পাই -π/6। তাহলে এখানে পেয়ে গেলাম। এবার এখানেও তুমি n এর জায়গায় 0 রাখতে পারো, 1 রাখতে পারো, 2 রাখতে পারো, 3 রাখতে পারো, 4 রাখতে পারো, -1 -2। শুধু মাথায় রাখবে একটা জিনিস, যে আমি যখন 1 2 3 0 1 2 3 নিচ্ছি, ঠিক আছে, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি অ্যাঙ্গেলটাকে, আর যখন -1 2 3 4 নিয়ে যাচ্ছি, মাইনাস দিকে নিয়ে যাচ্ছি, তখন ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। ওকে, তো এটা একটা আনসার হবে, এটা থার্ড কোয়াড্রেন্টের বেলা, আর এটা হবে ফোর্থ কোয়াড্রেন্টের বেলা। ওকে, এবার দেখো এই জিনিসটা আজকে যেটা তোমাদের বোঝালাম এখন পর্যন্ত, আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা হয়তো পরীক্ষার হলে ডিরেক্টলি কোনো জায়গায় জিজ্ঞাসা করবে না, ঠিক, এটা বাস্তব কথা, যে পরীক্ষার হলে কোনোদিন এই জিনিসটা ডিরেক্টলি জিজ্ঞাসা করবে না, কিন্তু বিলিভ মি এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। এটার ওপর বেস করে অনেক বড় বড় কনসেপ্ট তুমি ডেভেলপ করতে পারবে। ওকে, তো অনেক বড় বড় কনসেপ্ট কিভাবে ডেভেলপ করবে তার বেস এটা। চলো আর একটা এক্সাম্পল আমি একটু প্র্যাকটিস করে নিই। প্রথমে কার নির্ণয় করব? সাপোজ মনে করো tan θ = 1 হলে আর কোন কোন থিটার মান, tan থিটার মান কি হবে?
1 হবে। সিম্পল। ফার্স্ট অফ অল আমাদের কাজ কি? ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের এইভাবে নির্ণয় করে নেওয়া। এই এক্স অ্যাক্সিসটাকে বলবো 2n পাই, আর এদিকটা বলবো 2n প্লাস 1 ইন্টু পাই। বেশ, বোঝা গেল। এবার দেখো থিটা সমান কত। সিম্পলি এখান থেকে আমরা থিটা সমান 45 ডিগ্রি বুঝতে পারছি, আর 45 ডিগ্রিকে আমরা পাই বাই 4 বলতে পারছি। বেশ, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা ইকুয়াল টু 1। 1 মানে কত? 45 ডিগ্রি। ট্যান থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে ট্যান 45 ডিগ্রি মান 1 হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 45 ডিগ্রি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কাজ। এরপর আমাদের সেকেন্ড স্টেপে কি? কোয়াড্রেন্ট। QUADRANT, কোয়াড্রেন্ট। কোন কোন কোয়াড্রেন্টে? প্রথমত 1 নম্বর, দেখো এখানে পজিটিভ চিহ্ন রয়েছে। হ্যাঁ, একের আগে কি চিহ্ন নেই মানে কি? পজিটিভ চিহ্ন। আর পজিটিভ চিহ্ন থাকার অর্থটা কি? পজিটিভ চিহ্ন থাকার অর্থ হচ্ছে এটা পজিটিভ, তার মানে এটা 1 নম্বর কোয়াড্রেন্টে থাকতে পারে, আর 3 নম্বর কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কোয়াড্রেন্টে থাকবে আর 3 নম্বর কোয়াড্রেন্টে থাকবে। এবারে আমি যদি 1 নম্বর কোয়াড্রেন্টে অবস্থান করাতে চাই, তাহলে কিভাবে করাবো? ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 2n পাই প্লাস কত ডিগ্রি? থিটা। থিটা বলতে এখানে 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে পাই বাই 4 লিখে দিলাম। তাহলে থিটা ইকুয়াল টু কত হলো? 2n পাই প্লাস পাই বাই 4। বাস, হয়ে গেল। এটা কত? এটা 1 নম্বর কোয়াড্রেন্টে। এবার 3 নম্বর কোয়াড্রেন্টে কিভাবে দেখাবো? ট্যান থিটা ইকুয়াল টু ট্যান লিখতে হবে। হ্যাঁ, লিখলাম। এবার এখানে অবস্থান করছে, তার মানে কি? 2n প্লাস 1 ইন্টু পাই। 2n প্লাস 1 ইন্টু পাই প্লাস এখানটা হচ্ছে 2n প্লাস 1, এই কোয়াড্রেন্টে দেখাতে গেলে প্লাস কত? 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি মানে কি? পাই বাই 4। হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল টু কি হলো? 2n প্লাস 1 ইন্টু পাই প্লাস পাই বাই 4। ওকে, আই হোপ তোমরা প্রত্যেকে কিভাবে আমি করলাম বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, দাদা আমাদের যে টিচাররা রয়েছে না, টিচাররা তাড়াতাড়ির মধ্যে হুটপাট করে বলে দেয়, আমিও আমার টিচারের মতো হুটপাট করে তাড়াতাড়ি করে কি করে বলবো? বলো। ভ্যালিড কোশ্চেন তোমার, প্রশ্নটা ভুললেই। আমিও আমার টিচারের মতো কিভাবে তাড়াতাড়ি করে উইথ এ স্ন্যাপ ফটাক করে বলে দেবো। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সিম্পল একটা কাজ। কি কাজ? ট্যান থিটার মান তুমি 1 নিয়েছো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ট্যান থিটার মান √3 নাও, সেখানে তুমি থিটাটা নির্ণয় করো। ওকে, এইভাবে 20, 25, 30টা তুমি প্র্যাকটিস করো। এবার দেখো, একটা ছোট ভিডিও 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হবে, তার মধ্যে তো এই 20, 25, 30, 40টা অঙ্ক প্র্যাকটিস করানো সম্ভব নয়, তাই না? মোটামুটি কিভাবে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিলাম, আর প্রসেসটা দেখিয়ে দেওয়ার পর তোমরা প্র্যাকটিস করবে। এবার যদি বলো না দাদা আমি তোমার সাথে প্র্যাকটিস করতে চাই, তো অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যাও। আমি প্রতিদিন সন্ধ্যে 7টায় কোশ্চেন আনসার প্র্যাকটিস করাই। ওকে, ডিপিপির কোশ্চেন প্র্যাকটিস করাই, তারপর তোমার বিভিন্ন POIQ প্র্যাকটিস করাই, বিভিন্ন বই আছে রিকমেন্ডেড বই বা মডিউল, সেই মডিউল আমি একবারে ধরে প্র্যাকটিস করাই। ঠিক আছে, যে কোনো একটা বই ধরবো, সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করাবো। এবার তোমরা যদি অবশ্যই শিখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো, এই গেল আমাদের থিটা নির্ণয়ের গল্প। কিন্তু এখানেই আমরা গল্প শেষ করব না। এরপর আমরা কি শিখবো? এরপর ডোমেন রেঞ্জ গ্রাফ অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডোমেন রেঞ্জ আর গ্রাফ নির্ণয় করা শিখবো। ওকে, চলো প্রথমে আমরা হেডিং করে নিই। হেডিংটা কিসের? ডোমেন রেঞ্জ and
গ্রাফ অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ওকে, বেশ। তো চলো আমরা প্রথমে 1 নম্বর যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স। ওকে, বেশ। y ইকুয়াল টু সাইন এক্স লিখলাম। এবারে সাইন এক্স এর গ্রাফ কেমন হয় সেটা নিয়ে একটু হালকা করে ডিসকাস করব। ওকে, সাইন এক্স এর গ্রাফ এই নর্মাল ভাবে এটা অঙ্কন করলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এবারে সাইন এক্স শুরু হয় এখান থেকে, আবার এদিকে এভাবে যায়, আবার এদিকে যায়, আর এদিকটা কি হয় এভাবে যায়, আবার এভাবে যায়। আর এই যে মাথাটা উঁচু হয়ে আছে এখানটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ 1। ওকে, আর এই যে মাথাটা নিচু হয়ে আছে এখানটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ 1 -1 হয়। বেশ, এবার বলো এই যে যেই জায়গাটায় মাথাটা সর্বোচ্চ 1 হয়েছে সেই জায়গাটার ভ্যালু কত? 1। ওয়াইয়ের ভ্যালু 1, কিন্তু সেখানটা সাইন কত ডিগ্রি হয়? সেখানটা হয় সাইন 90 ডিগ্রি, মানে এই জায়গাটায় হবে π/2। বেশ, আচ্ছা এখানটা কত ছিল? 0। আচ্ছা আবার কোন জায়গায় 0 হয়েছে? আবার পায়ের জায়গায় পৌঁছে 0 হয়েছে। ওকে, আবার আরেকটু আগিয়ে গেছে, -1 কোন জায়গাটা হয়েছে? 3π/2 হয়েছে, এই প্লাস 3π/2 হয়েছে। আবার 0 কোনখানে হয়েছে? 0 হয়েছে 2π-তে। তাহলে যোগ হচ্ছে কত π/2, তার সাথে যোগ করলাম ফের π/2, তাহলে হলো কি পাই হলো। আবার সঙ্গে ফের পায়ের সঙ্গে আমি π/2 যোগ করলে 3π/2 হবে, আর 3π/2 এর সঙ্গে যদি ফের π/2 যোগ করি 2π হবে। ওকে, এদিকেও একই গল্প চলবে, যেমন এখানটা -π/2, এখানটা কি হবে? -π হবে। ওকে, এভাবে চলবে। তো আমরা এই যে গ্রাফটা এখান থেকে একটা জিনিস অলরেডি জানি, সেটা কি? এক্স রেঞ্জ আমরা যত কুছ ডিগ্রি দিতে পারি এদিকে এক্স কন্টিনিউয়াস চলবে, এদিকে নেগেটিভ দিকে এক্স কন্টিনিউয়াস চলবে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু এনি রিয়েল নাম্বার। বেশ, বোঝা গেল, নো প্রবলেম। এরপর আরেকটু আগে আগানো যাক। হ্যাঁ, আরেকটু আগে যদি যাই তাহলে রেঞ্জ কত হবে? রেঞ্জ দেখো একমাত্র -1 থেকে 1 পর্যন্ত রেঞ্জ হবে। কি হবে? -1 থেকে 1 পর্যন্ত রেঞ্জ হবে। এটা কার গ্রাফ ডিসকাস করলাম? এটা সাইন এক্স এর গ্রাফ আমরা ডিসকাস করলাম। এরপর চলো ফটাফট করে আমরা কস এক্স এর গ্রাফ ডিসকাস করব। 2 নম্বর হচ্ছে y ইকুয়াল টু কস এক্স। বেশ, y ইকুয়াল টু কস এক্স। এবার দেখো কস এক্স এর গ্রাফ একইভাবে করব। এদিকটা এক্স, এদিকটা এক্স ড্যাশ, এদিকটা ওয়াই, আর এদিকটা ওয়াই ড্যাশ। এখানটা আমি নিচ্ছি -1 আর এখানটা নিচ্ছি +1। এবার একটা কথা বলো, cos 0 ডিগ্রির মান কত? 1 হয়, তার মানে গ্রাফ এখান থেকে শুরু হবে। ওকে, এদিকটা এভাবে যাবে, তারপর এদিকটা এভাবে যাবে, আর এদিকটা এভাবে যাবে। এবারে যদি ধ্যান দিয়ে লক্ষ্য করি, কি লক্ষ্য করব? এইভাবে আমাদের কন্টিনিউয়াস চলবে। হ্যাঁ, তার মানে এক্স বিলংস করছে এনি রিয়েল নাম্বার। হ্যাঁ, যত ডিগ্রি হোক, যেমন এখানটায় হয়েছে কত ডিগ্রি? এখানটা হচ্ছে cos 0। হ্যাঁ, cos 0 তে মান কত? 1। আবার যখন আগিয়ে যাব কত ডিগ্রি আগাবো? 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রিতে ভ্যালু কত? 0, মানে নিচে চলেছে, দেখো এক্স এর ভ্যালু 0 এসে গেছে। তাহলে এখানটা হলো π/2। ওকে, আর এখানটা কত? -π/2। এভাবে কন্টিনিউয়াস চলবে। তাহলে ওয়াই বিলংস করছে কোথায়? ওয়াই বিলংস করছে
ওয়াই বলতে রেঞ্জ, রেঞ্জ আমাদের কি হবে -1 থেকে এই এখানে -1 থেকে একদম +1 পর্যন্ত, তাহলে লিখতে পারি -1 থেকে 1 পর্যন্ত ক্লোজ ব্র্যাকেটের মধ্যে। ওকে, আই হোপ এটা বিশেষ কিছু বোঝানো নয়। আমি ডোমেন রেঞ্জ যে চ্যাপ্টার ছিল রিলেশনাল ফাংশন, সেখানে অলরেডি এই বিষয়টা ডিসকাস করে আসছি। ওকে, চলো নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব 3 নম্বর, সেটা হচ্ছে y = tan x। ভীষণ ইম্পর্টেন্ট আর প্রচুর কাজের জিনিস। সেটা কেমন হয়? সেটা হয় এই এরকম x অ্যাক্সিস অঙ্কন করলাম, এটা x ড্যাশ, এটা y আর এটা y ড্যাশ। বেশ, বুঝলাম। এবারে এখানটা আমি ডট 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 দিয়ে একটু অঙ্কন করে তোমাদের দেখালাম, আর এদিকটাও ডট 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 দিয়ে একটু অঙ্কন করে দেখালাম। গ্রাফটা হবে এইভাবে যাবে, এইভাবে গিয়ে এইভাবে চলবে। ওকে, এবারে লক্ষ্য করো এখানে x কত দূর হতে পারে। এইটাকে আবার এখানে অঙ্কন করতে পারি, আবার এদিকে অঙ্কন করতে পারি, হ্যাঁ, আবার এদিকে অঙ্কন করতে পারি, আবার এদিকেও অঙ্কন করতে পারি, হ্যাঁ ঠিক। তার মানে x এনি রিয়েল নাম্বার হতে পারে, হ্যাঁ, কিন্তু একটা শর্ত কি, দেখো এখানে দেখিয়েছি এই ডট ডটের সঙ্গে এটা ম্যাচ মিলছে না, আর এখানেও ডট ডটে আমি দেখিয়েছি এটা মিলছে না। মিলছে না মানে কি, এই জায়গাটায় কি গ্রাফ নেই, tan x এর গ্রাফ নেই। এবার tan x এর গ্রাফ কোথায় নেই সেটা দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি। দেখো tan x মানে কি sin x বাই cos x। হ্যাঁ, এবার বলো গ্রাফ নেই মানে কি, যেখানটা আমরা নির্ণয় করতে পারবো না। হ্যাঁ, কোনখানটা নির্ণয় করতে পারবো না, cos x যখন 0 হবে। এবারে cos x 0 হয় কোথায় কোথায়, সেটা বুঝতে গেলে আমাদের একটু ছোট্টখাটো কাজ করতে হয়, ঠিক আছে। এই cos x কোথায় কোথায় 0 হয়, cos x সিম্পলি 0 হয় cos 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি মানে এখানটা, এখানটাকে আমরা কি বলি 4n + 1 ইন্টু π/2। হ্যাঁ ঠিক, এখানটায় 0 হয়। ওকে, আর কোথায় 0 হয়, এখানটা তো 0 হয়, 4n + 3 ইন্টু π/2। ওকে, বেশ, বুঝলাম। এইটাকেই যদি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখি, এখানে 4 আছে, 4n + 1 আছে। সাপোজ করো আমি লিখলাম 2n + 1 ইন্টু π/2 যদি লিখি, আপত্তি আছে? আপত্তি হতেই পারে। ভ্যালু পুট করে দেখো, ভ্যালু পুট করে দেখো, এই দুটোর একসাথে মিক্সচার মানে 4n + 1 ইন্টু π/2 আর 4n + 3 ইন্টু π/2, এই দুটোর মিক্সচার হবে 2n + 1 ইন্টু π/2। লক্ষ্য করে দেখো, তোমরা যদি পুট করে দেখো তো দেখতে পাবে এই 2n + 1 ইন্টু π/2 এনের জায়গায় যে কোনো ভ্যালু রাখো না কেন, আইদার এটা হবে অথবা এটা হবে। তার মানে এটাতে আসলো cos x এর মান 0 আর এটাতে আসলো cos x এর মান 0। তাহলে এনি রিয়েল নাম্বার শুধুমাত্র এটা বাদ দিয়ে, এটা বলতে 2n + 1 ইন্টু π/2, এই এলিমেন্টসটা বাদ দিলে সব জায়গায় অবস্থান করবে। বেশ, বুঝলাম। আর y কত, y কোথা থাকবে, রেঞ্জ। রেঞ্জ বলতে এদিকে দেখো কন্টিনিউয়াস চলবে আর এদিকেও কন্টিনিউয়াস চলবে, নিচের দিকেও কন্টিনিউয়াস চলবে, উপর দিকেও চলবে। তার মানে এখানে এনি রিয়েল নাম্বার হবে রেঞ্জ আমাদের। ওকে, বোঝাতে কি পারলাম? আই হোপ অল্প একটু হলো বোঝা গেছে। দেখো tan x এর গল্প যেমন করেছি একইভাবে আর একটা কাজ করে নেব। কি কাজ, y = cot x, y = cot x। y = cot x এর
এটা কেমন হবে গ্রাফটা, এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে। হ্যাঁ, এবার দেখো এটা এদিকে চলবে, এটা এদিকে চলবে। আচ্ছা, cot x মানে কি জানি, cos x বাই sin x। বেশ, তাহলে x কোথায় বিলংস করছে, x বিলংস করছে আমাদের সিম্পল ভাবে এনি রিয়েল নাম্বার, কিন্তু sin x এর ভ্যালু যেথায় যেথায় জিরো হবে সেখানে সেখানে হবে না। হ্যাঁ ঠিক, sin x এর ভ্যালু জিরো কোথায় হয়, একমাত্র এখানে, এই x অ্যাক্সিসের ওপর। এই x অ্যাক্সিসের এখানটার নাম কি বলি, 2 n পাই এটাকে বলি। আর এখানটাকে কি বলি, 2n + 1 ইন্টু পাই। ওকে, এবারে এই দুটোকে যদি একসাথে লিখি মার্জ করে, তাহলে কি হবে, তাহলে হবে আমাদের n পাই। ওকে, তাহলে n পাই হওয়া মানে sin x এর ভ্যালু, x এর জায়গায় যদি n পাই রাখি তাহলেই জিরো হবে, তাহলে ওটাকে বাদ দিয়ে দিই, তাহলে -n পাই করে দিলাম। ওকে, তো এই গেল cot x এর ডোমেন। আর রেঞ্জ, y বিলংস করছে কোথায়, দেখো এটা উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, মানে এনি রিয়েল নাম্বার। আই হোপ tan x আর cot x টা তোমাদের বোঝা গেছে। যদি বোঝা না গিয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাও। নেক্সট আমরা ডিসকাস করব, কোনটা ডিসকাস করব, cosec x। cosec x টা কেমন হয় সেটা একটু দেখিয়ে দিই। দেখো, y ইকুয়াল টু cosec x, এর গ্রাফ কেমন হয়, এই x অ্যাক্সিস আর এই x ড্যাশ, y ড্যাশ। ওকে, এবার দেখো এখানটা জিরো, আর এই একটা ডট ডট করে টেনে দিই, আর একটা টেনে দিই, এদিকটা একটু টেনে দিই, আর এদিকটাও আর একটা টেনে দিই। ওকে, সাপোজ এখানটা জিরো, এখানটা কি, এখানটা হচ্ছে আমাদের পাই, আর এভাবে চলবে দিকটা, এখানটা কত হবে, এখানটা হবে 2 পাই। বেশ, আচ্ছা এখানটা সাপোজ আমি এখানটা রাখছি y এর 1, আর এদিকে এখানটা রাখছি y এর ভ্যালু -1। তো গ্রাফ হবে আমাদের এভাবে। ওকে, আর এখানটা হবে কি, আচ্ছা এখানটা কত হবে, নিশ্চয়ই এখানটা জিরো, আর এখানটা পাই, এখানটা হচ্ছে অর্ধেক মানে π/2। ওকে, আর এখানটা পাই হলে, আর এখানটা কত হবে, এখানটা হবে 3π/2, আর এখানটা কত হবে, অবভিয়াসলি -π/2, আর এখানটা হবে -π, আর এখানটা কি হবে, এখানটা হবে -3π/2। বেশ, এবার দেখো এরকম হবে, আর এখানটা এমন হবে। ওকে, তো তোমরা রেঞ্জ যদি দেখো, ডোমেন কোথা থেকে কোথা পর্যন্ত হবে, ডোমেন আমাদের সিম্পলি দেখো এনি রিয়েল নাম্বার হবে। হ্যাঁ ঠিক, এনি রিয়েল নাম্বার, কিন্তু বাদ যাবে কোনখানটা, এখানটা বাদ যাবে। হ্যাঁ, এখানটা বাদ যাবে। হ্যাঁ, এখানটা বাদ যাবে। তাহলে বাদ দিচ্ছি এর মানেটা কি, দেখো বাদ দিচ্ছি এর মানেটা সুন্দর জিনিস, যেগুলোকে আমি পুট করতে পারছি না। আচ্ছা, cosec x মানে কি, মানে হচ্ছে 1/sin x। sin x জিরো কোথায় কোথায় হয়, এই আগের এক্সাম্পলটা দেখালাম, আর একবার দরকার দেখে দিচ্ছি, একমাত্র এই জায়গাটায় 2
n পাই, আর এই জায়গাটায় 2n প্লাস 1 ইন্টু পাই। এবারে এই জায়গাটা মিক্স করলে কি হয়, n পাই হয়। ওকে, n এর জায়গায় তুমি যে কোনো মান দিয়ে দেখো, এটাও যা হবে এটাও তাই হবে, এটাও তাই হবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেট কি বুঝলাম, n রিয়েল নাম্বার, কিন্তু বাদ দেবো n পাইকে বাদ দিয়ে দেবো। বেশ, আচ্ছা y এর ভ্যালু কি হবে, মানে রেঞ্জ কি হবে? সিম্পলি জানি কি সাইন এক্স এর রেঞ্জ আমি কি দেখে আসছি, সাইন এক্স এর রেঞ্জ দেখে আসছি আমি -1 থেকে 1। এবার দেখো মাঝে 0 আছে, মাঝে 0 থাকলে আমরা রেঞ্জের ক্ষেত্রে কি করি, 1/y করার সময় কি করব, সিম্পলি একটা কাজ করে দেবো, যে -∞ থেকে -1 পর্যন্ত ইউনিয়ন 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর এখানে y বলছে সাইন এক্সটাকে, তাহলে 1/y মানে কি 1/sin x, আর 1/sin x মানে cos x। হ্যাঁ, তাহলে cos x এর রেঞ্জ এটাই পেলাম, তাহলে -∞ থেকে -1 ইউনিয়ন 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, আর এখানে -1 আর 1 ইনক্লুড হবে। ওকে, আই হোপ প্রত্যেকে cos x এর গল্পটা বুঝতে পেরেছো। চলো এরপর আমরা এক স্টেপ আগে যাই, আগে গিয়ে আমরা কি দেখব, y ইকুয়াল টু sec x। তো সিম্পলি গ্রাফ নির্ণয় করব। ওকে, এই হচ্ছে, এটা হচ্ছে y অ্যাক্সিসের উপর 1, আর এটা হচ্ছে y অ্যাক্সিসের উপর -1। ওকে, এরপর বেশ, এবার দেখো এখানটা -1 আর এখানটা y অ্যাক্সিসের 1, এখানটা y এখানটা x করে দিই, এখানটা হচ্ছে y ড্যাশ আর এখানটা x ড্যাশ। তো চলবে কেমন, এরকম ভাবে যাবে এই গ্রাফ গেল, আর এখানে এই গ্রাফ হবে। ওকে, তো এই ধরনের গ্রাফ হবে। তো এখানটা হবে π/2, এখানটা হবে পাই, আর এখানটা হবে 3π/2। একইভাবে এদিকটা কি হবে, এখানটা হবে, এখানটা তো 0 0, ঠিক আছে, এখানটা কি হবে -π/2। তো এখানে আমাদের সিম্পল একটা কথা বলো, ডোমেন কি হবে? আচ্ছা, sec x মানে 1/cos x। হ্যাঁ ঠিক, তাহলে এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার ডোমেন হবে, কিন্তু cos x কোথায় কোথায় 0 হয়, cos x কোথায় কোথায় 0 হয়, আমি সিম্পল একটা তোমাদের একটু আগে ডিসকাস করছি, cos x এর সময় কোথায় কোথায় 0 হয়। দেখো এখানে হয় 0, হ্যাঁ এই 90 ডিগ্রি, এখানটায় আমি কোনো এই y অ্যাক্সিসে 90 ডিগ্রি হয়, হ্যাঁ এখানে ফর্মুলাটা কি 4n + 1 × π/2, আর এখানে 0 হবে, এখানটার ফর্মুলা কি 4n + 3 × π/2। এই দুটো ফর্মুলাকে কম্বাইন করলে আমি কি পেয়েছি আমি 2n + 1 × π/2। ওকে, এখানে 4n ছিল, কেন আমি 2n করলাম, দেখো এখান থেকে এখান পর্যন্ত আসতে অনলি 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, 180 ডিগ্রি তফাৎ হচ্ছে, পুরোটা আসতে ঘুরে এখান থেকে এখানে পুরোটা ঘুরে আসতে 4টে 90 তফাৎ হচ্ছিল, তাই 4n হচ্ছিল, কিন্তু এখান থেকে এখান পর্যন্ত আসতে জাস্ট এইটুকুন আসতে দুটো 90, তার মানে 2n করলাম। ওকে, সো দেখো এই দুটোর কম্বিনেশন আমি এটা পেলাম, তাহলে cos x এর ভ্যালু 0 কোথায় কোথায় হবে, 2n + 1 × π/2, 2n + 1 × π/2, এটা যদি বাদ দিয়ে দিই
ব্যাস গল্প ঠিক হয়ে যাবে। ওকে, আর একইভাবে cos x এর রেঞ্জ কি ছিল? cos x এর রেঞ্জ ছিল, cos x এর রেঞ্জ ছিল আমাদের -1 থেকে 1 পর্যন্ত। তাহলে 1/y ইকুয়াল টু কি হবে? সিম্পলি এটা মাঝে 0 আছে, তার মানে কি -∞ থেকে -1 পর্যন্ত ইউনিয়ন 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। 1/y কেন করলাম? y এর মানে হচ্ছে cos x, হ্যাঁ, তাহলে 1/y মানে sec x, তাহলে sec x এর রেঞ্জ এটা হবে। তাহলে এখানে আমি y বিলংস টু, কোথায় বিলংস করবে y? -∞ থেকে -1 পর্যন্ত, আর ইউনিয়ন 1 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। ওকে, যেখানে -1 আর 1 দুটোই ইনক্লুড হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রত্যেকে ডোমেন অ্যান্ড রেঞ্জ এই বিষয়টা কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় মনে হয় না দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, তো অবশ্যই ভিডিওটা আরেকবার দেখো এবং কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা তোমার কাছে প্রথম পাওয়ার জন্য কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ, জয় হিন্দ।